হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো সেই আগের মতো ওই যে শরীর খারাপ নিয়েই শুয়ে রয়েছি। তো আজকে সকালবেলা ছিল টিউশন, আমি ইচ্ছে করেই যাইনি, কারণ আমি সাইকেল চালাতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। তো ওই জন্য আমি সকালবেলা টিউশনটা কামাই করলাম। আর আজকে সকালে টিউশন ছাড়া অন্য কোনো টিউশনও নেই, তো ওই জন্য। আর যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন, গতকাল রাত্রেবেলা ঝড় হয়েছিল, তাই আজকে আমি দেখো একটা ছোট্ট বিছানার চাদর গায়ে দিয়ে রেখেছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর একটু মশাটাও ছিল ভোরের দিকে। তো আমি তো মশারি টাঙানোর জিনিস না, ওই জন্য যত মশা থাকে থাকুক, আমি গায়ে একটা এরকম পাতলা ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিই ঠান্ডা দিনে, কারণ ঠান্ডা দিনে মশাটা বেশি থাকে। আর এই সাইডে বুনু এখনও ঘুম থেকে ওঠেনি, আমি উঠে পড়েছিলাম, কিন্তু এমনি বিছানা থেকে উঠিনি আলিশি করে, কিন্তু ঘুম ভেঙে গেছিলো আমার 5:30টার সময়তেই। তো এই যে বাবা এখানে গাড়ি পরিষ্কার করছে, যেহেতু একটু পরে বাবা কাজে বেরোবে। বাবা কিন্তু প্রত্যেক দিন, মানে নিজের যত্ন না করুক, গাড়ি কিন্তু বাবা প্রত্যেক দিন পরিষ্কার করবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, চলো আজকে তোমাদের একটু আমাদের বাড়ির রাস্তাটা দেখিয়ে দিই। পুরো একদম রাজমহলের রাস্তা বলতে পারো, পুরো পাকা রাস্তা থেকে বাড়ি অবধি ঢালাই করা রাস্তা। বৃষ্টি পড়লে তো বাড়িতে পা রাখার জো থাকে না, এত পরিমাণে পিছল হয়ে যায়, স্লিপ হয়ে যায়। আমার তো এরকম ঢালাই করা বাড়ি একদম ভালো লাগে না, আমার তো মাটি ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে তো মাটি দেখা যায় না। দাদু এতটা সেফটি করে বাড়ি তৈরি করে দিয়েছে যে বৃষ্টি হলে আমি খালি হোঁচট খেয়ে পড়ে যাই পিছল কেটে। তো এই যে এখন এই যে তোমরা দেখে নাও, রাস্তা থেকে আমার এই ছোট মানে বড় রাজপ্রাসাদে প্রবেশ করছি। বাড়ি দেখে রাজপ্রাসাদই বলবে সবাই, আমি জানি। তো দাদু যেহেতু চাকরি করতো, এখন রিটায়ার্ড হয়ে গেছে, তো দাদু সেই চাকরি করে, মানে দাদুর ইচ্ছে ছিল এরকম একটা বড় বাড়ি করবে, তো সেই জন্য করেছে। তো এই যে ভিতরে ঢুকলাম এবার। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। চলো মাকে রান্না করছে একবার দেখে নিই। সো গাইস, আজকে মা নিয়েছিল মাছ, আর আজকে তো মা মাছ নিয়ে ঠকেই গেছে, কারণ যেই মা মাছ নিয়ে ফেলেছে তখন ভালো মাছ এসেছে। তো মা মাছ নিয়ে ঠকেছে কারণ মা লেজার দিকে মাছ নিয়েছিল, রুই মাছ, যার জন্য গুনে 3 পিস মাছ হয়েছে, আর এক্সট্রা 2টো বাটা দিয়ে দিয়েছে। মানে 100 টাকার মাছ পুরো লস হয়ে গেছে, পুরো লস। কেউ বলবে এই কটা মাছে 100 টাকা? মানে 1 পিস করেও পুষবে না যা অবস্থা। আর কানকুর গাছের মাছ তো দেওয়াও যাবে না বলো বাবাকে। তো এত ঠকাঠকি গেছে মা আজকে মাছ নিয়ে, তো সেটাই আমরা গল্প করছিলাম এখানে। আজকে হবে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। তো চলো খেতে বসে পড়ি, খিদেও লেগে গেছে। এই যে মা এখানে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিল জল দিয়ে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ছাতু দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে চানাচুর পেঁয়াজ এগুলো দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে মা বানিয়েছিল আলুর পকোড়া, আলু দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পকোড়া বানিয়েছিল। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমি ফার্স্ট টাইম খেলাম এই আলুর পকোড়া। এতদিন পেঁয়াজের পকোড়া, এমনি আলুর চপ, এই ধরনের জিনিসই খেয়েছি, কিন্তু আলুর পকোড়াটা ফার্স্ট টাইম খেলাম। আমার বোনের তো পেঁয়াজ হলে আর অন্য কিছু লাগে না। এবার আমি ওকে ওটা বলছি যে তুই এত পরিমাণে পেঁয়াজ খাস কী করে বোন? পেঁয়াজ এত খাওয়া যায়? মুখে গন্ধ করে না? আমি যেই বলেছি আমাকে মেরে দিয়েছে। আমার রাগ হয়ে গেছে, তাও আমি রাগটা তখন কন্ট্রোল করে নিয়েছি, কারণ মা ছিল। মা না থাকলে আমি ওকে বসিয়ে দিতাম। তো মা ওকে বকলো বলে আমি আবার চুপ করে গেলাম। তো গাইজ, তোমরাই বলো এত পরিমাণে মানুষ পেঁয়াজ কী করে খেতে পারে? আমার বোন তো অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ ভালোবাসে, মানে যখনই খাবে না কেন একটা করেও পেঁয়াজ নেবে। পেঁয়াজ না হলে যেন ওর খাওয়াই হয় না। তো ওটাই আমি বলছিলাম যে পেঁয়াজ খাওয়াটা ছাড় এবার। তো আলুর পকোড়াটা দেখে কার কার লোভ লাগছে গাইজ, অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই লোভ লাগছে আলুর পকোড়া দেখে, রীতিমতো আমার জিভ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমার এমনিতেও এই ধরনের ফাস্টফুড খেতে ভালোবাসি। তো এই যে এখানে আমি শুয়ে ফোন ঘাঁটছিলাম, কারণ আমার সমস্ত কাজই হয়ে গেছে। আর মা আর পাশের বাড়ির মেজো ঠাকমা, দুই বান্ধবী এখন চলে যাচ্ছে তেহট্টতে কোনো একটা দরকারে। কী দরকারে সেটা আমি বলতে পারছি না। হয়তো মেজো ঠাকমারই দরকারে গেছে, মার কোনো দরকার নেই। মেজো ঠাকমার একটা কাজ ছিল, তো মেজো ঠাকমা একা যাবে না, আর আমার মাও কোথাও একা যায় না। যেখানে যায় এই দুজন একসাথে যায়। তো দুজন অন্তরঙ্গ বান্ধবী, তো সেই জন্য আমার ফোনটা মা নিয়ে গেছিলো তোমাদেরকে এই ভিডিওগুলো করে দেখাবে বলে। বাসে করে তেহট্টর দিকে যাচ্ছিলো। তো চলো তেহট্ট বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে বাজারে এসে এখন বুঝতে পারলাম মেজো ঠাকুমার ভাগ্নির বার্থডে রয়েছে কালকে, তো ওর জন্য জামা দেখার জন্য তেহট্টতে গিয়েছিল। অনেক মানে সস্তায় পাওয়া যাবে বলে ওখানে গিয়েছিল। এই যে এই ফ্রক জামাগুলো দেখছিল।
তো গাইস এখন দেখো দুপুর হয়ে গেছে, দুপুর না বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছে। এখন বসেছি বাবা আমি আর মা খেতে, কারণ বনুর অনেক আগে খাওয়া হয়ে গেছিলো আর আমি বাবার জন্যই ওয়েট করছিলাম, বাবা আসলে খাবার বেড়ে দেবো বলে। তো মা আমাকে বলছিল যে তুই খেয়ে নিতিস, ওয়েট করলি কেন আমার জন্য। তখন আমি মাকে বলেছি যে তোমার জন্য আমি ওয়েট করেছি নাকি, তুমি আমার ফোনটা নিয়ে গেছো, ফোনের জন্য ওয়েট করেছি। দিয়ে মা রেগে গেছে। তো অ্যাকচুয়ালি না, আমি বসেই ছিলাম, আমার ঘুম পেয়ে গেছিলো দুপুরবেলা, তো ঘুমিয়ে গিয়েছিলাম, ওই জন্য খাওয়া হয়নি। তারপরে দেখলাম বাবা এসছে, তাই আমি ভাবলাম যে বাবা এসে গেছে তাহলে বাবার আমি একসাথেই খাবো। তো খাবার বাড়তে বাড়তে দেখলাম মাও চলে এসেছে। আমি বলছি যা ভালোই হলো, তিনজনের জন্য একসাথে খেতে বসে পড়লাম। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে হলো হ্যাপি ইন্টারন্যাশনাল, মানে আজকে হলো শুভ নৃত্য দিবস, মানে আজকে ডান্স ডে, ইন্টারন্যাশনাল ডান্স ডে। তো যারা যারা নাচ ভালোবাসে অবশ্যই দিনটা জানো, আমি এই দিনটাকে যথেষ্ট সম্মান করি, ওই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আজকে হলো ডান্স ডে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং যারা নাচ নিয়ে এগোতে চাও নাচ নিয়ে এগিয়ে যেও। আমিও নাচ নিয়ে এগোতে চাই, বাট এখন অফ আছে, যখন আবার নাচটাকে শুরু করবো তখন আবার নাচ নিয়ে এগিয়ে যাব। এখনও নাচটা আমি কন্টিনিউ করছি। তো চলো, বাই বাই, ভালো থেকো সবাই, লাভ ইউ অল।